হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি নাহিন মুনকার, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের এনসিই ডিপার্টমেন্টে। তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিকটা হচ্ছে রিভার বোটের প্রবলেম। আর এই প্রবলেমটা একটু অবশ্যই অ্যাডভান্স প্রবলেম, বাট মজার আছে। তো চলো আমরা প্রবলেমটার দিকে আগাই। তো ফার্স্টে একটু বড় কোশ্চেন, আমি একবার রিডিং পড়ে আমি চিত্র আঁকায় দিয়ে বর্ণনা করব। সো কোনো ভয় নাই, চলো আমরা মনোযোগ দিয়ে আগে রিডিংটা পড়ে বোঝার চেষ্টা করি। নর্মালি আমি পড়তেছি, তুমি জাস্ট শোনো। 2 swimmers leave point A on the bank of the river to reach point B lying right across on the other bank। অর্থাৎ এখানে দেখো দুইজন সুইমারের কথা বলা আছে যারা এ একটা পয়েন্ট থেকে যাত্রা স্টার্ট করছে অ্যান্ড তাদের গন্তব্যটা অ্যাকচুয়ালিতে বি একটা পয়েন্ট। ওকে, এরপরে হচ্ছে ওয়ান অফ দেম ক্রসেস দ্য রিভার অ্যালং দ্য স্ট্রেট লাইন এ বি। অর্থাৎ তাদের মধ্যে একজন এ বি, অর্থাৎ এর অপোজিট পয়েন্টটা ছিল বি, এ বি বরাবরই গেছে। ওকে, এই জিনিসটাও বুঝলাম যে অ্যালং স্ট্রেট লাইন উইথ এ বি। ওকে, while the other swims at right angles to stream and then walks the distance that he has been carried away by the stream to get to point B। আচ্ছা, এখানে একটা বোঝার ব্যাপার আছে। এখানে দেখো আদার সুইমার্স তোমার একটা সমকোণে যাত্রা শুরু করছিল, অর্থাৎ সে এ টু বি হেডিংয়েই যাত্রাটা স্টার্ট করছিল, বাট স্ট্রিম অর্থাৎ স্রোত থাকার কারণে সে পার বরাবর কিছু সরে গেছে, কিছু দূরত্ব সরে গেছে, অ্যান্ড যতটুকু সরছে সেটা আবার সে হেঁটে কভার করছে। ঠিক আছে, কভার করছে পয়েন্ট বিতে পৌঁছানোর জন্য। এরপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য ভেলোসিটি ইউ অফ হিজ ওয়াকিং ইফ বোথ সুইমার্স রিচ দ্য ডেস্টিনেশন সাইমালটেনিয়াসলি। অর্থাৎ এখানে কি বলছে যে দেখো আমাদেরকে মেনলি বের করতে হবে ইউ এর ভ্যালুটা। ইউ কোনটা? ইউ হচ্ছে তোমার ওই লোকটা যে বেগে হাঁটছে, অর্থাৎ পার বরাবর কিছু দূরত্ব সরে যাওয়ার পরে যে বেগটাই হাঁটছে না, ওই বেগটাই হচ্ছে আমাদের ইউ বেগ। এখন কি বলছে? ইফ বোথ সুইমার্স রিচ দ্য ডেস্টিনেশন সাইমালটেনিয়াসলি, অর্থাৎ দুইটা সুইমারই আমাদের অ্যাট এ টাইমে ওই বি পয়েন্টটাকে পৌঁছাইতে পারছে, রিচ করতে পারছে। ওকে, আর এখানে কিছু ডাটা দেয়া আছে। সেই ডাটাটা হচ্ছে দ্য স্ট্রিম ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু 2 km/h। ওকে, অ্যান্ড দ্য ভেলোসিটি অফ ইচ সুইমার উইথ রেসপেক্ট টু দ্য ওয়াটার ইকুয়ালস 2.5 km/h। অর্থাৎ এখানে আমাদের তোমার নদী স্রোতের সাপেক্ষে সুইমারের বেগটা 2.5 কিলোমিটার দেয়া আছে। আচ্ছা, তো আসো আগে আমরা একটা ফিগার আঁকাই। ঠিক আছে, এই ম্যাথটা একটু মজার ম্যাথ। আসো ফিগারটা আগায় ফেলি। দেখো এখানে আমরা একটা আগে নদী আঁকাই, তাই না? ওকে, নদীতে আমাদের একটা পয়েন্ট ছিল ভাই এ, এর অপোজিট পয়েন্টটা হচ্ছে আমার বি। একটু বাঁকা হয়েছে নাকি? আচ্ছা ভাই, একটু সরি, বাঁকা হয়েছে, একটু সোজা করে আঁকাই, মানে বাঁকা দেখতে ভালো লাগে না তো। আসো সোজা করে আঁকাই। ওকে, তো দেখো যেটা বলতেছিলাম, আমাদের একটা পয়েন্ট ছিল এ, এর অপোজিটে আরেকটা পয়েন্ট ছিল বি। ওকে, খুব ভালো। এখন এ আর বি পয়েন্ট দুইটা যে দেয়া আছে, এখন এ পয়েন্ট থেকে আমার একজন ব্যক্তি ঠিক এই বরাবরই পৌঁছাইছে বি পয়েন্টে। আচ্ছা, নদীর স্রোতটা এই বরাবর রইছে না? নদীর স্রোতটা দেয়া হচ্ছে ভি অফ আর ইজ ইকুয়ালস টু 2 km/h। ওকে, কোনো সমস্যা নেই। যেহেতু আমার বি পয়েন্টে সরাসরি সে পৌঁছাইছে, তার মানে কি বলা যায় বলো তো? এই নির্দিষ্ট একটা মানে অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল। এই অ্যাঙ্গেলটা ধরো এই অভিলম্বের সাথে θ°। হ্যাঁ, তো এইভাবে যাত্রা করার ফলেই তো সে বি পয়েন্টটাতে রিচ করতে পারছে ফার্স্টেই, তাই না? আর এইখানে আমার মেইন সুইমারের যে ভেলোসিটিটা আছে সেটাকে আমরা লিখতেছি হচ্ছে
ভেলোসিটি অফ সুইমার, আর এইটা অ্যাকচুয়ালিতে কিন্তু আমাদের ভেলোসিটি অফ সুইমার কার রেসপেক্টে, রিভারের রেসপেক্টে, ঠিক আছে। অর্থাৎ দেখো আমাদের এই যে ভি অফ এসআর এইটার ভ্যালুই কিন্তু দেয়া আছে কত, তোমার 5/2 বা 2.5 কিলোমিটার পার আওয়ার, এইটার ভ্যালুই দেয়া আছে কিন্তু আমাদের। তো আসো এরপরে এ পয়েন্টটাই আমরা একটু শিফট করে এখানে আঁকাই, এক জায়গায় আঁকাইলে ঘিঞ্জি হয়ে যায়। তো দেখো এখানেও এই যে এই পয়েন্টটা কিন্তু এ। এখন দ্বিতীয় ব্যক্তি কি করছে, দ্বিতীয় ব্যক্তি কিন্তু অ্যাকচুয়ালিতে দেখো সে কিন্তু এই যে এই বি বরাবরই রওনা দিছিল, অর্থাৎ এখানে যে বি পয়েন্টটা আছে, এই বি পয়েন্ট বরাবরই রওনা দিছিল, অর্থাৎ এই বরাবরই সে রওনা দিছিল অ্যাকচুয়ালিতে। অর্থাৎ এইটা আমার হয়ে যাচ্ছে ভি অফ এস আর, অর্থাৎ ভেলোসিটি অফ সুইমার কার রেসপেক্টে, রিভারের রেসপেক্টে, তাই না। আর এইদিকে হচ্ছে আমাদের একটা স্রোতের বেগ ছিল, এটাকে আমরা লিখছিলাম ভিআর ইকুয়ালস টু 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, কোনো সমস্যা নেই। আর এখন একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা হচ্ছে দেখো সে যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিছিল, তার ফলে সে একটা পার বরাবর একটা ডিস্টেন্সে সরে গেছে, তাই না। তো এই ডিস্টেন্সটা তোমার পয়েন্টের নামটা দিই, সেটা হচ্ছে সি পয়েন্ট। এখন সরে গেলে কি হবে, সরে গেলেও সে একটা ইউ বেগে এইদিকে চলে আসছে, অর্থাৎ ইউ বেগে এইদিকে হেঁটে আসা শুরু করছে, অ্যান্ড হেঁটে সে বি পয়েন্টটাকে রিচ করছে। এখন আমার এই বিটাই বের করতে হবে, আর এই যে মাঝখানের যে বেগটা অর্থাৎ লব্ধি বেগটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদের ভেলোসিটি অফ সুইমার, তাই না। এই জিনিসটা আশা করি চিত্র দেখে বুঝতে পারছো। সাপোজ ধরো এইটা এখানে আলফা ডিগ্রি কোণে, মানে আলফা কোণে বেঁকে গেছে, এটার সাথে আলফা কোণে বেঁকে গেছে, সাপোজ ধরো, কোনো সমস্যা নেই। তো এখন কোশ্চেনটা বুঝছো যে তোমার দুইটা সুইমার অ্যাট এ টাইমে বি পয়েন্টে রিচ করছে, বাট তাদের মানে একজন হচ্ছে 90 ডিগ্রিতে রিচ করছে, আর একজন হচ্ছে তোমার পার বরাবর দূরত্ব সরে গেছিলো, অর্থাৎ এই সি পয়েন্টে সরে গেছিলো, দেন সেখান থেকে একটা ইউ বেগে সে হেঁটে আসছে। এখন এই হাঁটা বেগ ইউটাই আমার বের করতে হবে। তো আসো এখানে একটা জিনিস ক্লিয়ারলি লিখে দেওয়া উচিত, সেটা দেখো প্রতিটা ক্ষেত্রেই দেখো ভেলোসিটি অফ সুইমার ইজ ইকুয়ালস টু কী বলো তো, ভেলোসিটি অফ সুইমার ইন রেসপেক্ট টু রিভার প্লাস ভেলোসিটি অফ রিভার। এই যে এইটা দেখেও কিন্তু বোঝা যায় যে দেখো এই রিভারের ভেলোসিটি, তোমার এই নদীর সাপেক্ষে তোমার সুইমারের ভেলোসিটি, এই দুইটার লব্ধি বেগটাই তো অ্যাকচুয়ালি সুইমারের বেগটা, তাই না। এটা কিন্তু ইজিলি বুঝে ফেলা যায়, তো এটা খুব একটা ঝামেলা হবে না আশা করি। তো এই জিনিসটা আমি লিখে দিলাম। তো আসো আমরা এখন টাইমটা বলছে সেম, তাই না, দুই ক্ষেত্রেই টাইম সেম, এই জিনিসটাও লিখে দিই। দুই ক্ষেত্রেই টাইম সেম। ওকে, দুই ক্ষেত্রে টাইম সেম হইলে তার মানে আমরা একটা জিনিস কিন্তু ক্লু পেয়ে যাচ্ছি যে টাইম সেম মানে আমাদের টাইম দিয়ে কাজ করতে হবে, তাইলে এইটা নিয়ে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারবো। তো আসো আমরা ফার্স্ট সুইমারের ক্ষেত্রে দেখি। দেখো ফার্স্ট সুইমারের ক্ষেত্রে যে কাহিনীটা হচ্ছে এটা একটু বুঝতে হবে। টাইমটা আমরা হিসাব করব, তো চলো টাইম ইকুয়ালস টু কি, টি ইকুয়ালস টু ডি বাই তোমার ভিএসটাই তো নিব, তাই না, ডি বাই ভিএসটাই আমরা নিব। এখন তোমার ফার্স্ট সুইমারের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে দেখো তোমার
এই ভিএসটার তো ভ্যালু দেয়া নাই, তাই না? ভিএসটার ভ্যালু দেয়া নাই, তাহলে এই অ্যাকচুয়ালি ভিএসটা মানে কি? দেখো এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ভিএসের এই যে প্রজেকশন যদি আমরা করি, অর্থাৎ এই পাশে যে প্রজেকশনটা হয় সেটাই হচ্ছে আমাদের হয় হচ্ছে দেখো ভি এস আর সাইন থিটা, তাই না? আর ভিএস এই বরাবর যে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে তোমার কি হয়, ভিএস কস থিটা, ভিএস আর কস থিটা। অ্যাকচুয়ালিতে এই ভিএস আর কস থিটা এইটাই হচ্ছে আমাদের ভিএসটা। এই জিনিসটা কি বুঝছো? মানে এটা কিন্তু আলাদা কিছু না যে ভিএস মানে তোমার সুইমারের আলাদা ভেলোসিটির সাথে ভিএস আর কস থিটা যোগ হচ্ছে, এমনটা না। কিন্তু জিনিসটা এরকম দেখো যে ভিএস আর সাইন থিটাটা আর ভিআরটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অ্যান্ড এই যে ভিএসআরের যে বাকি প্রজেকশনটা ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল সেইটার কারণেই কিন্তু সে 90 ডিগ্রিতে বি পয়েন্টে পৌঁছাইতে পারতেছে। জিনিসটা কিন্তু এইটাই। তো আসো আমরা ওই জিনিসটা লিখি যে ভিএস আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু ভিআর। ওকে, তাহলে ভিএস আরটা কত? 2.5। আর সাইন থিটাটা কত? সাইন থিটা তো আমরা বের করব, কোনো সমস্যা নেই। আর ভিআরটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে সাইন থিটা অ্যাকচুয়ালি কত আসে? সাইন থিটাটা অ্যাকচুয়ালি আসতেছে আমাদের 4/5। আর এটা তো মানে ইজিলি জানো যে সাইন থিটা 4/5 হলে কস থিটাটা কত হয়? কস থিটাটা হয় হচ্ছে 3/5। এটা ইজিলি বোঝা গেল। তাইলে এখন আসো আমাদের ভিএসটাই তো অ্যাকচুয়ালি ভিএস আর কস থিটা, তো এই জিনিসটা আমরা লিখে ফেলি ডি বাই ভিএস আর কস থিটা। ওকে, এখন ডি ডি যে বলতেছি অ্যাকচুয়ালি ডিটা হচ্ছে আমি ধরে নিছি এই বরাবর, সরি এই যে সরি এই বরাবর মানে নদীর প্রস্থতাই হচ্ছে আমরা ডি ধরে নিছি। আচ্ছা, তো আসো এখানে কস থিটা ইকুয়ালস টু 3/5, আর তাহলে এই ভ্যালুগুলো ইনপুট করি। টাইম ডি ইজ ইকুয়াল ডি বাই ভিএসআর এর ভ্যালু হচ্ছে 2.5, তো 5/2 ধরি, 5/2, আর কস থিটা হচ্ছে 3/5। ওকে, এটাকে ফাইনালি হিসাব করলে আসতেছে 5 কাটা 2D/3। ওকে, 2D/3 হচ্ছে আমাদের ফার্স্ট সুইমারের ক্ষেত্রে, এটা লিখে দেই, ফার্স্ট সুইমারের টাইমটা। ওকে, এখন আসো আমরা ফার্স্ট সুইমারেরটা দেখছি, এখন আসো আমরা সেকেন্ড সুইমারেরটা দেখি। ওকে, এখন সেকেন্ড সুইমারেরটা দেখার আগে একটা জিনিস বলি যে এটা তো ফার্স্ট একটা এসি দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এসিতে গেছে, তারপরে সে বিসিতে গেছে, তাই না? অর্থাৎ দুইটা মানে দূরত্ব সে আর কি পার করছে। তো এই জিনিসটা এরকম যে দেখো সে এই দিক বরাবর যে একটা দূরত্ব অতিক্রম করছে, আবার এই দিক বরাবর যে সে একটা দূরত্ব অতিক্রম করছে, দুই ক্ষেত্রে দুইটা টাইম লাগছে না? তাহলে এটার টাইমকে ধরো T1 আর এটার টাইমকে ধরো T2। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো এসি বরাবর যেতে তার টাইম লাগছে T1, আর বিসি বরাবর যেতে তার টাইম লাগছে T2। ওকে, ধরো কোনো সমস্যা নেই। ওকে, তো আসো আমরা এবার T1 আর T2টাকে একটু আলাদা করে হিসাব করি। চলো ওই পৃষ্ঠায় যাই। এখন এখানে কিভাবে হিসাবটা করব সেটা লেখার আগে লিখি সুইমার 2 এর ক্ষেত্রে, সুইমার 2 এর ক্ষেত্রে দেখো T1টা কি? T1টা অ্যাকচুয়ালিতে দেখো T1টা কি? T1টা অ্যাকচুয়ালিতে এসি দূরত্বটা অতিক্রম করছে না? তাহলে এসি বাই কি এইটার বেগ, ভেলোসিটিটা, বেগটা কত? ভিএস না? এইটাই না? এই জিনিসটা কি বুঝছো? এই দেখো এই যে এ পয়েন্টটা ছিল আর এই যে সি পয়েন্টটা ছিল, তাই না? এই দুইটা অতিক্রম
মানে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই এইটার যে ভেলোসিটিটা আছে পার করার সময় সেটা দিয়ে ভাগ করলে তো ওই টাইমটা পাচ্ছি। তাহলে T1টা হচ্ছে AC বাই VS। খুব ভালো কথা, T1 ইজ ইকুয়ালস টু AC বাই VS। ওকে, তো আসো AC বাই VS, এখানে AC এর ভ্যালুটা তো আর আমরা জানি না। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? এখন এই জিনিসটাকে আমরা যেটা করতে পারি সেটা দেখো, এইখানে ডি মানে ডি ধরছি আমরা, তাই না? তাহলে AC এটা হচ্ছে আমার এই ABC ট্রায়াঙ্গেলের তোমার অতিভুজ। দেখো এটা আমি অনেক ভেঙে ভেঙে লিখতেছি, AC অতিভুজ অফ ত্রিভুজ ABC। ওকে, বাংলা ইংলিশ মিশায়। ওকে, তাইলে জিনিসটা এরকম করে লেখা যায় না যে তোমার দেখো AB মানেই তো ডি, AB মানেই ডি, তাই না? তা দেখো AB বাই AC ইজ ইকুয়ালস টু কস আলফা, মানে এইটা আলফা ধরছিলাম না, তো এই অনুযায়ী। তো দেখো AC মানে কি লেখা যায়? AB বাই কস আলফা, তাই না? এইখানে লিখি AB বাই কস আলফা। AC মানে হচ্ছে AB ডিভাইডেড বাই VS কস আলফা, আর AB মানে হচ্ছে ডি, তাহলে ডি বাই VS কস আলফা, তাই না? ওকে, তো এই জিনিসটা বুঝতে হবে। দেখো ডি বাই VS কস আলফা, একটু ভালো মতো তাকায় দেখো, এই কোশ্চেনটা একটু ট্রিকি। কেন ট্রিকি? এই জায়গাগুলোর জন্য যে বারবার ভেঙে ভেঙে জিনিসটাকে নিয়ে আসতে হয়। আচ্ছা ভাই, আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু অন্যরকম আওয়াজ পাইতেছ। আমার রুমে একজন আছে, উনি প্রচণ্ড নাক ডেকে ঘুমাচ্ছেন। হ্যাঁ, তো এই যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো আসো AC বাই VS এইটা ইকুয়ালস টু ডি বাই VS কস আলফা পাইছি, ডি বাই VS কস আলফা। ওকে, এখন VS কস আলফা অ্যাকচুয়ালি কি? VS কস আলফাই তো এই VSRটা, দেখো এইটাই তো তোমার সেই মানে VSটাকে উপাংশে ভাঙো, এখানে আলফা অ্যাঙ্গেল ধরছে না, তাহলে VSটাকে উপাংশে ভাঙলে তো এইটাই তো আমার VS কস আলফাটাই তো, দেখো এই VS কস আলফাটাই তো আমাদের VSR হয়, তাই না? মানে জিনিসটাকে বুঝছো? তাহলে একবারে লিখে দিই ডি বাই VSR। ওকে, খুব ভালো কথা। এখন ডি এর ভ্যালুটা তো আমরা জানি, ডি এর ভ্যালুটা ডি এর ভ্যালু বলতেছে ডি, আর VSR এর ভ্যালুটা জানি। VSR এর ভ্যালু হচ্ছে 5/2, তাহলে এটা অ্যাকচুয়ালি তো হয় 2D/5, মানে এটার টাইমটা অ্যাকচুয়ালি 2D/5 আসে, তাই না? তো T1টা আমরা পেয়ে গেছি। এখন আসো T2টা নিয়ে, T2টা কি অ্যাকচুয়ালিতে? দেখো তেমন কিছুই না। T2 এর ক্ষেত্রে আমাদের দূরত্বটা হচ্ছে BC, এই যে এই পুরাটা দূরত্ব, আর এখানে টাইমটা লাগছে হচ্ছে আমাদের T2 BC, আর এখানে বেগটা দেওয়া আছে U। তাইলে কি বোঝা যাচ্ছে বলো? T2 ইজ ইকুয়ালস টু কী লিখতে পারি? BC বাই U লিখে দিতে পারি না একবারে? ওকে, খুব ভালো কথা। BC আবার কি? BC এর দূরত্বটা তো আমাদের বুঝতে হবে, তাই না? BC এর যে ইটা আছে সেটা হচ্ছে, দেখো পার বরাবর সরণের সূত্রটা কি ছিল? এখানে একটু আলাদা করে লিখি। দেখো পার বরাবর সরণ যদি x হয় তাহলে আমরা এইভাবে লিখতাম না, U প্লাস V তোমার কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা, এই জিনিসটা এইভাবে লিখতাম না? তো এখানে x মানে তো অ্যাকচুয়ালিতে BC, U মানে এখানে VR, ওকে, আর V কজ আলফা অর্থাৎ এখানে তোমার এই যে দেখো এখানে V কজ আলফা অ্যাকচুয়ালিতে তোমার 90 ডিগ্রি আছে কজ আলফাটা, বুঝছো? তাহলে এটা ফুলটুক 0 হয়ে যাবে। অ্যান্ড ডি বাই ভি সাইন আলফা, আলফাটাও 90 ডিগ্রি এখানে। মানে এই জিনিসটা বুঝতেছো না হয়তো, এখানে আমি আলফা ধরছি, তো ধরো এটাকে আমি ধরতেছি ফাই, অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলোকে আমি ফাই ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফাই কোন অ্যাঙ্গেলটাকে বলতেছি?
ভাই ফাই অ্যাঙ্গেল বলতেছি এই পুরাটাকে, এখানে ফাইটা অ্যাকচুয়ালিতে 90 ডিগ্রি। ওকে, এইটাই বলতেছি। তো দেখো কি হয়েছে জিনিসটা, তোমার এখানে হচ্ছে ভিএসআরটা, এই ভিএসআর এখানে অ্যাকচুয়ালিতে। ওকে, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালিতে এরকম হয় যে ভিআর ইন্টু ডি বাই ভিএসআর, কারণ তোমার সুইমারের যে ভেলোসিটিটা আছে তোমার একদম বি পয়েন্টের হেডিং বরাবর, সেইটা দিয়েই তো সে পার হচ্ছে, অ্যান্ড সেইটাই তো অ্যাকচুয়ালি এসআর হিসাবে ইউজ করছি, তাই না? সেই জন্য কিন্তু এখানে এসআর হয়েছে, মানে ভেলোসিটি অফ সুইমার ইন রেসপেক্ট টু রিভার। এই কোশ্চেনটি একটু অন্যরকম লাগতেছে আমি জানি, তাও আসো সলভ করি। সলভ করার পরে বারবার দেখলে এই জিনিসটা আর কি বুঝতে পারবা। তো দেখো ভিআরটা কী ছিল, 2 কিলোমিটার পার আওয়ার ছিল না, আর ডি তো ডি, আর এখানে ভিএসআর অর্থাৎ 2.5 কিলোমিটার মানে 5/2, তাহলে এটা অ্যাকচুয়ালিতে 4D/5 হয়ে গেল না? তাহলে এটা একবারে লিখে ফেলি, বিসি 4D/5, আর সাথে একটা নিচে ইউ তো ছিলই। ওকে, তো দেখো আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে একটু মার্কিং করি, এটাকে ধরো 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি, এটাকে ধরো 3 নাম্বার ইকুয়েশন দিচ্ছি, অ্যান্ড ফাইনালি টি ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। তো প্রশ্ন অনুযায়ী দেখো এখানে সাইমেন্টেনিয়াসলি বলা আছে, তাহলে এই টি এর ভ্যালুটা ওই T1 আর T2 যোগ করলে যেটা আসে ওইটার সমান হয়ে যায় না ভাই? অবশ্যই সমান হয়, যেহেতু একটা টাইমেই পৌঁছাইছে। তাহলে আসো আমরা ওইটা মানে এই দুইটা জিনিসকে ইকুয়েট করে দিই। তো আসো এখানে লিখি, প্রশ্ন মতে ওই টি ইজ ইকুয়ালস টু তোমার হয়েছে T1 প্লাস T2। ওকে, তো দেখো T1টা কি, T1টা হচ্ছে টিটা কি, সরি আগে টিটা লিখি, টিটা হচ্ছে তোমার 2D/3, আগেই বের করে আসছি। T1টা 4D না, T1টা হচ্ছে তোমার 2D/5। ওকে, আর T2টা হচ্ছে 4D/5U। ওকে, এখানে একটা ভালো কাজ হইলো, সেটা হচ্ছে ডিগুলা কেটে গেছে, এই ডি কেটে গেছে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে সরাসরি আমরা ইউ এর ভ্যালুটা বের করলে যেটা পাবো সেটা পাবো হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের এইটাই হচ্ছে মেনলি অ্যান্সার। ওকে, তো কোশ্চেনটা ভাই একটু অন্যরকম, বাট এখানে আমাদের অজানা জিনিস কিছুই ছিল না, একটু চিন্তার ব্যাপার আছে। অ্যান্ড আই হোপ তোমরা এগুলো একটু টাইম নিয়ে চিন্তা করে যদি দেখো তাহলে অনেক বেটার একটা মানে আর কি আউটপুট পাবা। অ্যান্ড যারা ভিডিওগুলো দেখবা তারা বেশিরভাগ সময় ট্রাই করবা এই কোশ্চেনটাকে বারবার রিড করার, ভিডিও পজ করে বারবার রিড করে পড়লে হয় কি মানে প্রতিবারই কোশ্চেন পড়লে নতুন কিছু একটা আর কি মাথায় আসে। তো ভাই আল্লাহ হাফেজ আজকের মতো, অ্যান্ড সবাইকে ফাইনালি থ্যাংক ইউ। সামনে এরকম আরও বেশ কিছু ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো। তো আজকের মতো এখানেই বিদায়।